অনেক অনেক বছর আগে মিশরের দেশে এক অত্যাচারী বাদশাহ ছিল। তার নাম ফেরাউন। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং বনি ইসরায়েলদের ওপর অমানসিক অত্যাচার চালাত। এই সময়েই জন্ম নেন হজরত মুসা আলাইহিসসালাম। ফেরাউনের সৈন্যরা নবজাতক ছেলে শিশুদের হত্যা করছিল। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালামের মা তাকে একটি বাক্সে করে নদীতে ভাসিয়ে দেন। বাক্সটি ভেসে যায় এবং পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে দত্তক নেন। এভাবেই আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইহিসসালাম বড় হন সেই প্রাসাদেই যেখান থেকে বনি ইসরায়েলের ওপর অত্যাচার চালানো হতো। বড় হয়ে একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নবুয়াত দান করেন। তাকে নির্দেশ দেওয়া হয় ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। আল্লাহ তাকে একটি আশ্চর্য মুজিজা দেন। তার লাঠি সাপ হয়ে যেত আর তার হাত বগলে ঢুকিয়ে বের করলে তা উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করত। ফেরাউন তা মানতে অস্বীকার করে এবং জাদুকরদের ডাকে, কিন্তু আল্লাহর কুদরতে মুসা আলাইহিসসালামের লাঠি তাদের সব জাদু গিলে ফেলে। তখন অনেক জাদুকরই সত্য বুঝে ঈমান গ্রহণ করে। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে দেশ ছাড়েন। ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। সামনে বিশাল লোহিত সাগর, পেছনে শত্রু। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন, আর সাগর দ্বিখণ্ডিত হয়ে শুকনো রাস্তা তৈরি হয়। সবাই নিরাপদে পার হয়ে গেলে ফেরাউন তার সৈন্যসহ সাগরে ঢোকে। তখন পানি আবার এক হয়ে যায়, ফেরাউন ডুবে যায়, আর অত্যাচারের শেষ হয়। এই গল্প আমাদের শেখায়, যত বড় শক্তিশালী হোক না কেন, অন্যায় শেষ পর্যন্ত ধ্বংস হয়। আর যারা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য অদৃশ্য পথ খুলে দেন।